Hi. No worries. নো ওয়ারি। আজকে আসসালাম। মনে পড়ে বড় আসতে পারবে না আমি ভাই। আসসালামু আলাইকুম। কেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দীপ বাবু, হ্যাঁ, কি আম্মু আসতে পারবে না, আম্মুর নেট নাই আজকে। কেন? নেটও নাই, ডাটাও নাই, নেটের তার নিয়ে গেছে স্বর্ণা, ও আচ্ছা ডাটাও আচ্ছা। নাই। হুম। নেটের তার নিয়ে গেছে আমি কি স্বর্ণময়। ও তার খুলে নিয়ে যায় পিচ্চিগুলার জন্য কানেকশন ওগুলা বাসায়, তো সারাটা দিন মোবাইল নাইলে ওই করা গেম যায়, খেলা এগুলা নিয়ে পড়ে থাকে। কি যে হবে। আমি যে ওইটা না থাকলে তো পরে আরো ইয়ে করে, ওই যে তখন ফুটবল বল নিয়ে মারামারি। হুম, আচ্ছা তাহলে আমাদের মুনাফাও মনে হয় কোনো ইয়ে হয়েছে, না, মনোবত মনে করো ছিল, মনে হয় নেট টেট নাই নাকি, অনুবাদ ছিল, মুনাফা তো আসতেই পারে নাই। ছিল তো, হ্যাঁ ছিল। ছিল। হ্যাঁ, খালুজি তখন তো কেমন নাই। আছে খালুজি? খালু, খালেজি আছে, আমার উঠে গেছে ঘুম খালুজি থেকে, এত তাড়াতাড়ি আসলে কেন উঠে গেলে? এখন ওই বাসা থেকে বেরিয়ে পারে না, মানে চায়ও ও না, সাহস করে না। ও ইয়া কেমন আছে? তুমি নানু কেমন আছে? না, ভালো না, ও, ভালো না। ওনার ভালো ওই না, যে আবার কালকে তো গেছিলেন না? গত পরশুদিন থেকে আবার ডায়রিয়া, মানে এটা কন্ট্রোলই হচ্ছে না আর কি। মাঝখানে হয়েছিল, কালকে অবশ্য চোখ টোক খুলছে, কিন্তু খুব ইয়ে না আর কি। আল্লাহু আকবার। শেষ। আচ্ছা, তো আজকে দেখি যে মনোপাও নাই, বড় পাও নাই, হম। তাহলে আমরা আজকে কোন জিনিসটা পড়বো? হ্যাঁ আছে, কেন আছে। আমাদের স্কুল আমরা, নাই? হ্যাঁ, না আমার স্কুল আর তো স্কুল বন্ধ, নাই। খুলবে। হ্যাঁ সানিয়া চলে গেছে সামারের রোববার থেকে, সানডে থেকে। স্কুল বন্ধ কেন? না, সানিয়াকে নিয়ে গেছে কাশফিয়া, হ্যাঁ 7:30 বেরোতে হয়। ছোটটারে দিছেন স্কুলে এবার। কোথায় স্কুল? ওই যে সার্জন, এই যে ইউনাইটেড এর সামনে, গুলশান 2। আচ্ছা, তাইলে আমরা তুমি তুমি বিসমিল্লাহ তুমি করি। তুমি এখন কোথায়? তুমি আমি বনানীতে, হ্যাঁ কাশ্মীর বাসায় ও তোমার বাসা কি অবস্থা? আছে। ওই যে শনিবার যাও মাঝে শনিবার মাঝে যাই যাও? ঠিক করে দিয়ে। হ্যাঁ হ্যাঁ প্রতি শনিবার যাই। ও, আচ্ছা আচ্ছা। শনিবারে একটু গাড়ি ফ্রি থাকে, যাইয়া আবার ক্লিন ক্লিন করে তারপর আবার চলে আসি। ও, ও কাজের মানুষ পাইনি এখনো, দেখি 1 তারিখে একটা আসার কথা, আসলে তখন চলে যাব। কাল আম্মুর এই জন্য দেখাই আসছে, ডাক্তার বলছে কোনো সমস্যা নাই। আম্মাই ফোন দিল আমাকে এখন, আবার জানাইলো যে আমার ইন্টারনেট নাই, আমি ক্লাস করতে পারবো না, বলে দিছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। হুম, চোখ দেখাইছে, কালকে অনেক জ্যাম ছিল এদিকে, ও, রাত আর 10টায় 10:30 নাকি বাসায় গেছে। কে? বড়াপা। আমার কোথায় আসছে? তোমার বাসা আসছিল? হ্যাঁ বনানীতে ডাক্তার দেখাইতে আসছিল, চোখে বললো কোনো সমস্যা নাই। ও, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দিব কই দিব, কি আমার কথা শোনা যাচ্ছে? শোনা আমার যায় কথা, মি ভাই? আমার কথা শোনা শোনা যাচ্ছে যায় তো শোনা আমরা। যায় তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিসমিল্লাহ করি। ওই বলছিলাম যে একটু হুম ওই মানে এই যে 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 সমস্ত হরকতের উপরে হুম কোনো ইয়ে থাকবে না। হুম। এটার কি ইয়া পাওয়া গেছে? হ্যাঁ, এটার ফর্মুলাটা কি? দিবু কি পড়তে পারছিল? ফর্মুলাটা? জি দুলমা। ওই যে বেনু কি বলছিল, আমাদের কোরআনী আরবি শিক্ষার 8 নম্বর চ্যাপ্টারটা। হ্যাঁ না, ওখানের মধ্যে আমি পরে দেখছি, ওখানের মধ্যে হুম। ওরকম কোনো এক্সপ্লেনেশন নাই। নাই, হ্যাঁ কিচ্ছু নাই ওখানে, শুধু ওই যে তা- হরফটার উল্লেখ আছে খালি, আর কিছু নেই, কামারি তো হ্যাঁ নাই। ওখানে ওখানে ওরকম কোনো খালি আলিফের উল্লেখ নাই, তবে আমি একটা জায়গায় পড়লাম যে খালি আলিফের ব্যাপারটা বইতে না, ওই যে হুম কোন অক্ষরটা হবে
এই যে ওই যে খালি আলিফের পরে লাম যদি থাকে তাহলে জবর হবে, এইটা হুম একটা জিনিস রুল পাইলাম। আর খালি হুম আলিফের যদি যদি গোল্লা চিহ্ন থাকে, সেই সেই খালি আলিফটা উচ্চারণ করতে হবে না। আর খালি বললে আলিফের হিস্ট্রি বলছে, এটা একটা হিস্ট্রি আছে। হিস্ট্রি মানে হচ্ছে কি একটা পার্টিকুলার হিস্ট্রি অনুযায়ী খালি আলিফটার স্টিল রাখা হয়েছে আর কি। হুম, না, কিন্তু একটা তো হচ্ছে যে যে আমাদের ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কি জানি, নির্দিষ্ট বিশেষ্য, অনির্দিষ্ট বিশেষ্য। আলহামদুটা নির্দিষ্ট বিশেষ্য, রব্বিল আলামিনা এটা এখানে রব্বুনটা অনির্দিষ্ট, মানে রব্বুন ছিল এটা অনির্দিষ্ট বিশেষ্য, আর আল আমিনা এটা হচ্ছে নির্দিষ্ট বিশেষ্য। এই রব্বিল আলামিন এই দুইটা বিশেষ্য মিলে নতুন একটা বিশেষ্য, সেটা হচ্ছে কি আলামিনের রব। তো এখানেও এটা হচ্ছে আল আল আমিনা। তারপরেরটা হচ্ছে আর রহমানি আর রহিমি। তাহলে এখানে অরিজিনাল বিশেষ্যটা ছিল কি রহমানুন, তার আগে আল দিয়ে আর রহমানু, তারপরে রহিমুন আর রহিম। আলটা হচ্ছে নির্দিষ্ট করার জন্য আমরা আল দিয়েছি। তো প্রথম আলে একদম আলহামদুলিল্লাহ আলে আমার জবর দেওয়া ছিল, সাকিন দেওয়া ছিল, আমার পড়তে অসুবিধা নাই। এবং এখানে আহ আলহামদু এখানটাতে হাম হা হা শব্দটা কি হরফে হরফে কমারি। তো ওখানে কি লেখা আছে বইটা আমার সামনে নাই। হরফে কামারি হলে কি বলছে? হরফে আলের কামারি উচ্চারণ হবে, আলিফ লাম লামের উচ্চারণ হবে। হবে, আলিফ আমার লামের হুম উচ্চারণ হবে হরফে কমারিতে। হুম আর এর নিচে আলহামদুর নিচে হচ্ছে আর রহমান। হুম এটা শামসি। তাইলে এটা হচ্ছে শামসি। হুম শামসি হরফে লাম পড়তে হবে না। না, ঠিক আছে, এটা 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 গেল একটা রুল, যে নির্দিষ্ট বিশেষ্য পড়ার নিয়ম। নির্দিষ্ট বিশেষ্য পড়ার নিয়ম পড়তে হলে নির্দিষ্ট বিশেষ্য পরিচয় কি, তার প্রথমে আলিফ লাম থাকবে। এখন আল থাকবে। হুম আল থাকবে, এটা নির্দিষ্ট, এটা আমাদের মাথায় একদম পরিষ্কারভাবে ঢুকে যাক। তাইলে এরপরে যদি হরফে শামসি অথবা হরফে কামারি থাকে, তাইলে আমরা জানলাম কি হরফে শামসিতে লাম উচ্চারণ হবে আর আলিফ তো উচ্চারণ হবেই, আল আলহামদু। কিন্তু হরফে শামসিতে লাম উচ্চারণ হবে না, হুম যদিও এটা আল, কিন্তু লাম উচ্চারণ হবে না। এখন লাম উচ্চারণ যখন হবে না, আল লিখতে আমার লাগে কি আলিফ জবর আ, লামের উপরে হুম জজম, জজম এটা আল লিখতে লাগে। কিন্তু এখন আর রহমানি এখানে এসে আমার দেখা যাচ্ছে যে আমি লামের উপরে আর জজম দিচ্ছি না, হুম কিন্তু আলিফের উপরে আমাকে জবর না দিলে তো পড়তে পারতেছি না। হুম তো এখন এটাতে আমরা কোনো আর অন্য কোনো রুলে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে এটা তো আল ছিল, তো আল
শামসি পড়তে হলে লামটা পড়া যাবে না, আর রহমান। তাহলে আলহামদু, আল 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 আলামিনা, আল আলামিনা। এখানে বাবুর জন্য একটি হইতে পারে যে আল আমিনা এই শব্দটা অ্যাকচুয়ালি এটা কি ছিল? এটা ছিল আলামুন। আলামুন, আলামা থেকে আলামুন, তার বহুবচন হচ্ছে আলামুনা, যদি এটা কর্তা কি কর্তাকারক হয়। আর এটা হচ্ছে কি কর্মকারক অথবা কারক হচ্ছে আলামিনা। ওই মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমিন। হুম। মুসলিমুনা, মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা, মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা। মুসলিম চার্ট, মুসলিম বাবুর মনে আছে? কিছু কিছু মনে আছে। না, মুসলিম চার্ট হচ্ছে আমাদের না, সেজন্যই বললাম যে আমরা ওই একদম শুরু থেকে এটা করি, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। এটা আমাদের কিন্তু 1 নম্বর অথবা 2 নম্বর অধ্যায় কোরআনে আরবি শিক্ষা, অথবা 1, 2, 3 এর ভিতরে কিন্তু এই জিনিসটা আমাদের পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে বিশেষ্য হয় কি কর্তাবাচ্য, কর্তাকারক, কর্মকারক এবং সম্বন্ধকারক। কর্তাকারকের শেষে থাকবে পেশ, শেষ অক্ষরের উপরে থাকবে পেশ, এক পেশ অথবা 2 পেশ। এক মনে পেশ আছে। অথবা 2 পেশ কেন? যদি নির্দিষ্ট হয় তাহলে 1 পেশ, যদি অনির্দিষ্ট হয় 2 পেশ। এটা একটু মনে রাখতে হবে। এখন ওখানে গিয়ে আবার আসলো যে কর্তৃকারক, কর্মকারক এবং সম্বন্ধকারক। তো আমরা ওখানে এখন আমাদের লাগবে মুসলিম চার্টের সাহায্য। মুসলিম চার্টে কি ছিল? মুসলিমুন এক বচনে, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। হ্যাঁ, মুসলিমুনা। বহু বচনে এসে কিন্তু দেখা যাচ্ছে মানে ওয়াও নুন দিয়ে বহু বচন মুসলিমুনা। হ্যাঁ, তো মুসলিমুনা ওখানে কিন্তু আলো নাই, 2 পেশও নাই, 1 পেশও নাই, কিছুই নাই। তারপরও আমরা এটাকে বলতেছি কি, এটা হচ্ছে কর্তৃকারক বহুবচন। এটা হচ্ছে ফর্মুলা মুসলিম চার্ট। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। ঠিক আছে, মুসলিমুনা। এখন যদি আমি এই যে আল আমি, এখন ওখানে আরেকটা জিনিস বলে রাখতে পারতাম, ওই যে মুসলিমুনা ওর আগে যদি আমি দিতাম আল মুসলিমুনা, এখানে কোনো চেঞ্জ নাই, বহুবচনে কোনো চেঞ্জ নাই। কেন? ওখানে তো 2 পেশ নাই, কিংবা 2 জবর নাই, কিংবা 2 জের নাই। বহুবচনে কিন্তু নির্দিষ্ট করতে হলে শুধু কি হচ্ছে, আল দিয়ে দিলেই হচ্ছে। শুধু আল, আল হচ্ছে নির্দিষ্ট চিহ্ন। তাহলে আল আল আলামুনা, আল আলামুনা, এটা ছিল এক বচনে হচ্ছিল আলামুন, আলামুন। এটা ক্রিয়া ছিল কি আলিমা আলিমা। অথবা আলামা। আলিমা হচ্ছে টুনো, আর আলামা হচ্ছে আলামত। আলামত বলতে আমরা কি বলতে পারি বলতো?
আলামত এটা যে এটা ঘটনা, আলামত মানে কি? নিদর্শন। নিদর্শন। তাইলে এখানে এখানে ক্রিয়াটা হবে কিন্তু আলামা। আলামা মানে একটা নিদর্শন। এটা কিন্তু টুনো না, এটা হচ্ছে নিদর্শন, দেখানো, নিদর্শন দেখা, এই জাতীয় কিছু অর্থ হবে ক্রিয়া। তো তার বহুবচন হচ্ছে আলাম। সরি, ইয়ে এক বচনটা কি হলো? আলামা থেকে আলামুন হচ্ছে ক্রিয়া। আলামা থেকে আলামুন। আলামুন হচ্ছে একটা ক্রিয়া বিশেষ্য, আলামুন। এবং এটার বহুবচন হচ্ছে আলামুনা। মুসলিমুন, মুসলিমুনা, আলামুন, আলামুনা। এখানে কিন্তু ওই ফরম্যাটটা সেম। এই ফরম্যাটটা মনে রাখতে হবে, ফর্মটা মনে রাখতে হবে। মুসলিমুন, মুসলিমুনা, আলামুন, আলামুনা। এখন আলামুনার আগে কি লাগাই দিলাম? লাগিয়ে দিলাম কি? আলিফ লাম। তাহলে আল আলামুনা। এখন আমরা ওই মুসলিম চার্ট থেকে জানি যে এই যদি এই আলামুনাটা কর্তা বা কর্তা কারকে আছে, এটা যদি কর্মকারকে হয় অথবা সম্বন্ধ কারকে হয়, তাইলে এটা হবে কি? মুসলিমুন, মুসলিমান, মুসলিমাইনে, মাইনে মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে এটা হবে কি? আলামিনা অথবা আল আলামিনা। এবং ওই কর্ম কারকে এবং সম্বন্ধ কারকে মানে বহুবচন কিন্তু একই, যদিও এটার কিন্তু এক বচন কি হচ্ছিল? আলামুন, আলামান, আলা মিন। দুই পেশ হলে কর্তৃকারক, দুই জবর হলে কর্মকারক, দুই জের হলে সম্বন্ধকারক। সম্বন্ধ। কিন্তু বহুবচনে ওই বহুবচন কর্মকারক এবং সম্বন্ধ কারকে একই রকম। একই রকম। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আল আলামিনা। তাহলে এখানে যদি আমি আলাদাভাবে পড়তাম, এটা হচ্ছে কি? আল আলামিনা। এখন এই যে তার মানে আইন শব্দটা, আইন শব্দটা হচ্ছে কি? হরফে কমারি। আল, আমি আল পড়তেছি, আল আলামিনা। আচ্ছা, এরপরের শব্দটা হচ্ছে আর মানে রহমানুন, সেখান থেকে আর রহমানু। এখানে ওই যেহেতু এটা কি, রটা হচ্ছে হরফে শামসি, পড়তে গিয়ে আমি কিন্তু লামের উপরে কিছু লামকে পড়ছি না, কিন্তু লিখার সময় লিখতে হবে, লিখতে হবে। তাইলে এখানে আর রহমানু, এখানে এটা তাইলে এটার অরিজিনাল ক্রিয়াটা ছিল কি? রহিমা। রহিমা মানে দয়া করা। তা এটার থেকে একটা ক্রিয়া হচ্ছে রহমানুন। রহমানুন, মুসলিমুন, রহমানুন। এখানে কিছু কিন্তু একটু হরকতে চেঞ্জ থাকবে, কিন্তু রহমানুন। তো রহমানুন তার আগে আমি যদি আল দেই, তাহলে এটা হবে কি? আর রহমানু। কারণ আমরা বলছি কি হরফে কামারিতে লামটা পড়বো না, রটা জানি হরফে কামারি, তাহলে আর রহমানু। এখন এটা রহমানি কেন হয়েছে? এটা একটা আরেকটা গ্রাফ। বলো আর না, কেউ বাবু কি বলছিল কিছু? আচ্ছা, বাবু বাইরে না, কথা বোধহয় কথা বলতেছে। আর হ্যাঁ রহমানু, আর রহমানি, আর রাহিমি, ওটা হ্যাঁ তো ওই যে ইয়েকে ফলো করছে না, আব্দুল মা? বলো
কোনটাকে ফলো করছে বলো? ওই যে প্রথম লাইনটাকে। প্রথম লাইনটাকে বললে হবে না, প্রথম লাইনটা কোন শব্দের কোথায় আমার কি আছে, ওই যে লিল্লাহিকে। আহ, না কি যেন এটা, সম্বন্ধ সূচক অব্যয়। বিশেষ্যর আগে সম্বন্ধ সূচক অব্যয় হলে সে বিশেষ্যগুলোকে কি করে দেয়, সম্বন্ধ কারকে নিয়ে যায়। হুম। সম্বন্ধ সূচক অব্যয়। দুলমি আমি একটা আগে বেরোইলাম আজকে, যাও, অজু করতে হবে আমার। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। বিশেষ্যের আগে যদি কি হরফে জের মানে সম্বন্ধ সূচক অব্যয় থাকলে সে কিন্তু কি করবে, বিশেষ্যকে জের দিয়ে দিবে। তাহলে এখানে সম্বন্ধ সূচক অব্যয়টা কোথায় ছিল? এই যে এক সূরা লিল্লা ফাতিহার মধ্যে আমরা, হ্যাঁ হ্যাঁ বলো, লিল্লাহির ওখানে হ্যাঁ কি ছিল এটা? লি প্লাস আল্লাহু। হ্যাঁ লি প্লাস আল্লাহ, লি প্লাস আল্লাহু, এবং আল্লাহর আগে কিন্তু একটা আলিফ ছিল। হুম। আল্লাহর আগে একটা আলিফ ছিল, কিন্তু এই লির সাথে আল্লাহ সংযুক্ত হওয়ার কারণে ওই আলিফটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। হুম। গ্রামারায়ন কিন্তু এটার জন্য কিছু বলতে পারে না, কোন নিয়ম বলতে পারে নাই। ওরা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে লিখো, এইভাবে লিখা হয়েছে। আর রসুলকে এটা নিজের থেকে বলেছেন? না, কে বলেছে? আল্লাহ ডিরেক্ট করছে নিশ্চয়ই। এক্স্যাক্টলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের থেকে কোনো কথা বলেন নাই। ওনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, সেটা এই সবসময় ইট ওয়াজ মানে ওয়াহি ফ্রম দ্য অলমাইটি, আল্লাহ থেকে এসেছেন হুম। প্রত্যেকটা কাজ। তো এই জন্যই ওই যে, কিন্তু এর মাঝখানে এই যে আল্লাহ থেকে ওয়াহিটা এসেছে, ওয়াহিটা সেখানে একটাকে বলে কি ওয়াহি মাতলু। মাতলু মানে যাহা তেলাওয়াত করা হয়, মাতলু। আর ওয়াহি গাইরে মাতলু মানে কিছু কিছু ওয়াহি তেলাওয়াত করা হবে, আর কিছু ওয়াহি তেলাওয়াত করা হবে না। কোথায়? সলাতে, নামাজে। তেলাওয়াতের অর্থ কিন্তু কি, পড়া। প্রথম অর্থ হচ্ছে পড়া। অতএব আমরা কিন্তু হাদিসও পড়ি, কোরআনও পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াত করি আমরা কখন? নামাজে। এতে এই জন্য হাদিস পড়ে কিন্তু নামাজ হবে না, কোরআনের যে কোনো আয়াত পড়ে নামাজ হবে। এই জন্য কোরআনকে বলা হয় ওয়াহি মাতলু। এই কোরআন দিয়ে তুমি সলাৎ পড়তে পারবা। আর ওয়াহি গায়রে মাতলু মানে ওই এই আরবির যেই হাদিসগুলো আছে, রসুলাম বলেছেন অথবা উনি কাজ করেছেন, সেখান থেকে এটা লেখা হয়েছে, সেটা দিয়ে কিন্তু কি নামাজ পড়া যাবে না। তাইলে এখানে প্রত্যেকটা কথাই কিন্তু আল্লাহ আল্লাহ প্রদত্ত। এখন এই যে বললাম লিল্লাহি এইভাবে কেন লেখা হয়েছে, এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, আমাকে এইভাবে শিখতে হবে। তো লিল্লাহি, এখন এই লিটা হচ্ছে হরফে জের। তো এ প্রথম শব্দকে হরফে জের দিয়ে দিয়েছে, লিল্লাহি হয়ে গেছে। এখন এই যে আল্লাহর কিন্তু বাকি যে শব্দগুলো, রব্বুল আলামিন, রব্বুটা হচ্ছে আল্লাহর গুণ, কিন্তু আলামিনটা কিন্তু আল্লাহর গুণ না। কিন্তু রব্বুল আলামিন এটা হচ্ছে আল্লাহর গুণ। দুইটা বিশেষ্য মিলে ইদাফা হয়ে
একটা পার্টিকুলার অর্থ দিচ্ছে। উনি কিসের রব? আলামিনের রব। অন্য কিছু বলে নাই, উনি মানুষের রব বলে নাই, উনি জিনের রব এখন বলে নাই, এখানে বলছে কি আলামিনের রব, মানে সব যাবতীয় জগৎ সমূহের রব। এটা কিন্তু একটা কি বলবো এটাকে, সংযুক্ত শব্দ বলি আমরা বাংলায়। সংযুক্ত হন। হ্যাঁ, এটা ছিল। গুলমা, আমার পেশেন্ট আসছে, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, যাও, যাও, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তাইলে এখন শুধু বেনু না? জি মি ভাই, আচ্ছা, বাবু অসুবিধা চলে নেই, গেছে। বাবুও চলে গেছে। আচ্ছা, ও আচ্ছা, তার মাঝে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, অসুবিধা। মুনাফা ফোন দিছিল, হ্যাঁ, মুনাফা ইয়ে করতে পারতেছে না। আসছিল তো, আচ্ছা, আমি প্রথম হ্যাঁ প্রথম আসলে বললাম, তো কারেন্ট তখন চলে উনি গেছে আসছে। বললো, ও, কারেন্ট চলে গেছে মি ভাই। ও, আচ্ছা, আচ্ছা, হুম আচ্ছা। হুম। না, নিজে না জানলে, আমিও যেমন অনেক কিছু জানি না বলেই অনেক অনেক জিনিসগুলো হ্যাঁ, আগাতে পারতেছি না। আচ্ছা, কিন্তু এই যে বেনুর কি এটা, এই যে আমরা বলি ইজাফাত বলি, মুদাফ মুদাফ ইলাইহি বলি, এটা কি তোর মাথায় ঢুকছে? হুম। না মুদাফ। ওই যে বি, হ্যাঁ ওই যে হরফে জের থাকলে বি তো একটা হরফে জের, তাই না? হ্যাঁ, ওইটার সাথে না মিলে একটা সংযুক্ত শব্দ হইলে ওটার সাথে তখন ইয়া ইয়া হয় না, মুদাফ মুদাফ ইলাই হয়। না, 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 মুদাফ মুদাফ কিন্তু ইলাইহি দুইটা টোটাল সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক থাকবে না মি ভাই? দুইটা এটা কি একটা সেন্টেন্স না, বিশেষণ হবে তখন না? দুইটা একটা শব্দ না, দুইটা শব্দ, দুইটা দুইটা শব্দ শব্দ না, দুইটা বিশেষ্য। কি বিশেষ্য, হ্যাঁ দুইটা বিশেষ্য। বিশেষ্য। আর বিশেষ্য চিহ্ন কি? দুই আল থাকবে জবর। আর না, দুই জবর দুই বিশেষ্য জের, চিহ্ন হচ্ছে কি? দুই জবর, দুই দুই জবর জের, দুই দুই জের, পেশ, অথবা শব্দের আগে আল থাকবে। আল থাকবে, হ্যাঁ। এটা হচ্ছে বিশেষ চিহ্ন চিহ্ন। তো জি, বিশেষ এই, চিহ্ন। কিন্তু এই যে এই আল্লাহুটা, আল্লাহুটা এখানে নাই। আমি বলছি আল্লাহু, বলি না আল্লাহু আকবার, হুম, আল্লাহু আকবার নামাজে বলি। আল্লাহুটা বিশেষ্য জি। কেমন হইলো? এটা হচ্ছে আল ইলাহু, আল ইলাহুন থেকে আল্লাহু, ওখানেও দুইটা শব্দ আছে। যাই হোক, আল্লাহু হচ্ছে, আল্লাহু হচ্ছে একটা বিশেষ্য। আবার জি, পরে এই যে রব্বিল আলামিন, এখানে কিন্তু রব, এই রব্বিটা, রব্বিটাতে তো আলো নাই, দুই নাই, জেরও নাই, হ্যাঁ, দুই না, পেশও নাই, দুই জবর নাই, তাইলে রব্বিটা ইয়ে হইলো কি করে, বিশেষ কি করে হইলো? হ্যাঁ বিশেষ হইলে কেমনে? কি করে হইলো? বিশেষ আসলে বিশেষ, ওই যে আমাদের একটা চ্যাপ্টার আছে, মনে হয় 9 নম্বর চ্যাপ্টার, আচ্ছা, কোরআনীয় আরবি শিক্ষা। হুম হ্যাঁ, ওটাকে তারা বলছে যে দুইটা বিশেষ্য মিলে যদি নতুন হুম। কোন যৌগিক শব্দ, মানে দুইটা বিশেষ্য মিলে আর একটা নতুন শব্দ যদি অর্থ করে বানায়, আচ্ছা, তখন প্রথম বিশেষ্যটা কি হবে? মানে এক জবর, এক জের, অথবা এক পেশ হবে। পেশ হয়ে যাবে, এক পেশ এক হবে। পেশ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো রব্বন ছিল না, আসল মূল শব্দ তো ইয়ে না মি ভাই? বলো। মূল মূল এটা তো না, মূল শব্দ তো প্রথম তো হচ্ছে আমরা প্রথম তো আমাদের ক্রিয়াতে চলে যাইতে রবাবা না? হ্যাঁ, বাবা। হ্যাঁ এটা তো ক্রিয়া। হুম। তারপরে রব্বুন হবে, ইয়া না? রব্বুন হইলে তখন এটা তো আম, ইয়া কর্মকারক হয়ে যাবে না? কর্মকারক কেন? প্রথমে হচ্ছে তো রব্বুন, রব্বুন, যদি পেশ হয় এটা হ্যাঁ হচ্ছে কর্তৃকারক। পেশ হইলে কর্তৃকারক। কর্তিকারক, 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 হ্যাঁ সরি, তো কর্তিকারক। এখানে এখানে তো পেশ নাই। না, রবাবা থেকে প্রথমে শব্দ পরের শব্দে চলে যাব, হ্যাঁ তাহলে রবাবা থেকে এটাকে আমি ক্রিয়া থেকে তারপরে এটা কোথায় যাব? আমি তিনটাতে প্রথম তো শব্দ হইলো আমার এটা ক্রিয়া, হ্যাঁ, তাহলে আমার এটাকে আম- আমাদের ক্রিয়ার পরের থেকে এই যে হুম, আমাদের ওই যে 126 নম্বর চার্ট না 25 নম্বর যে পেজ, হ্যাঁ এখানে
এই রব রব এটা যে রব্বি, এটা হচ্ছে কি হুম রবি রবাবা অথবা রব্বা, এটা 1 নম্বর ফর্ম। হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর হ্যাঁ এক ফর্ম। নম্বর ফর্ম এটা হ্যাঁ, তো এটা এক হ্যাঁ নম্বর পালা এক নম্বর হ্যাঁ, ফর্ম তো 1 নম্বর ফর্মের ওখানে লেখা আছে, যেমন 1 নম্বর ফর্মটা ওখানে লেখা ছিল মনে করো আহ আহ, ফাআলা, আর ওখানে মনে হয় কি পালা যেন ছিল, ওই 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 পালা চারটাতে যাও দেখি, ওই চারটাতে যাও। গেছি হ্যাঁ পালা আমি এক নম্বর না, ফর্মে ফাআলার পরে প্যাটার্নে কি লেখা প্রথমে আছে? পালার পরে হচ্ছে ইয়ে না ফাল এই যে ফাল না, ফালা না, বাঁ দিকে মানে একটা হচ্ছে ফর্ম, তারপরে ওরা ক্রিয়া দিয়েছে একটা, হ্যাঁ ওখানে হ্যাঁ 10 ক্রিয়ার এক ধরনের নম্বর ক্রিয়া ফর্ম দিয়েছে। হ্যাঁ 10 ধরনের প্রকার ক্রিয়া দিছে হ্যাঁ, তো ওই প্রথম যে ফর্মে সারিবা সারিবা। আচ্ছা, এই হুম সারিবার পরে সারিবাটা হচ্ছে গিয়ে কি অতীতকালের ক্রিয়া। ওই যে হুম তারপরে কি সারিবা দিয়েছে? বর্তমান নির্দেশক দিছে হ্যাঁ, তুমি আরবিটা পড়ো, বাংলা পড়া দরকার নাই। আচ্ছা এই যে ইয়াশরাবু ইয়াশরাবু, ইয়াটা হচ্ছে কি হুম বর্তমানকালের চিহ্ন। বর্তমান কালের চিহ্ন হ্যাঁ ইয়াশরাবু ইয়াশরাবু, তারপরে কি দিয়েছে? তারপরে হচ্ছে বর্তমান সাপেক্ষ দিছে হ্যাঁ, ইয়াশরাব রাবা ইয়াশরাবা, হ্যাঁ ইয়াশরাবু, ইয়াশরাবা ইয়াশরাবা, এরপরে বা তারপরে হচ্ছে ইয়াশরাবু ইয়াশরাব বর্তমান ইয়াশরাব, জুসিব এটা হ্যাঁ হচ্ছে জুসিম। জুসিব হ্যাঁ, জি ইয়াশরাব, মানে ওই যে বর্তমান কাল জি থেকে কিন্তু শব্দগুলো বানানো হচ্ছে। বানানো হয়েছে হ্যাঁ বর্তমান কাল থেকে বানানো হয়েছে হ্যাঁ, উদ্ভাবিত ক্রিয়া বর্তমান ছিল সারিবা, ইয়াশরাবু, তারপরে ইয়াশরাবা, হুম তারপরে ইয়াশরাব, নাকি? ইয়াশরাব রাব হ্যাঁ হ্যাঁ, ইয়াশরাব বর্তমান তারপর সাপেক্ষে ইয়াশরাব তারপরে হচ্ছে এই ইয়াশ তারপরেও তো বর্তমান জুসিবে মিবে ইয়াশরাব তারপরে হ্যাঁ, আশরাব ইয়াশরাব না, ইয়াশরাবা, ইয়াশরাবা কি নাকি? এটা তো ইয়া দেবে যখন দেওয়া তো ইয়াশরাব, হ্যাঁ ঠিক আছে, ইয়াশরাব, হ্যাঁ, এটা আমারও ভুল হইতে পারে। হুম তারপর হুম। তারপরে অনুজ্ঞা দিছে হ্যাঁ, আশরাব আশরাব না, অনুজ্ঞা তো আশরাব দেয় নাই, ওটা হবে ইশরাব। ও ওটা ইশরাব আলিফের ইশরাব উপরে সরি কিছু, ইশরাব আলিফেরও কিছু দিছে। হ্যাঁ না আলিফের নিচে জেড এই যে জেড দিছে নিবে ইশরাব, হ্যাঁ, ইশরাব তারপর তারপর দিছে তারপরে হচ্ছে সারিবুন সারিবুন, হ্যাঁ, রিবুন হ্যাঁ এটার উপর কি হ্যাঁ লেখা আছে? কর্তা কর্তা, বিশেষ্য কর্তা বিশেষ্য, হুম সারিবুন। এরপরে হুম তারপরে কর্ম বিশেষ্য হচ্ছে মুসার মুস- মুশরি রুবুন না, মুশরি কেন? মাসরি মাস মাস মাসরু মাশরুবুন মাশরুবুন, নিবে মাশরু হ্যাঁ মাশরুবুন বুন বুন না বু, মাশরুবুন না, না ইয়ে পেশ আছে তানবিন ডাবল পেশ তানবিন আছে তো আছে না? হুম ইসমে মাফউলুন, ইসমে মাফউলুন, আচ্ছা, তাইলে মাশরুবুন হইলো, হ্যাঁ পরে সবগুলো কিন্তু ডাবল পেশ হ্যাঁ, মাশরুবুন হইলো, তারপর তারপর হচ্ছে সারিবুন আবার না, তারপর হচ্ছে না সারিবুন না এটা এত হালকা লেখা দেখিও না চোখে এটা শিরবুন শিরবুন শিরবুন, শিরবুন, এটা ক্রিয়া হচ্ছে ক্রিয়া বিশেষ্য বিশেষ্য, শিরবুন ক্রিয়া হ্যাঁ বিশেষ্য, তাইলে আমার এখানে হ্যাঁ ক্রিয়া বিশেষ্য হ্যাঁ, তাইলে এখানে শিরবুন। তো ওরা, হ্যাঁ, হুম এরা বলছে যে এই ক্রিয়া বিশেষ্য কিন্তু কোন একটা ক্রিয়ার জন্য 3-4 ধরনের হইতে পারে। মোট হ্যাঁ মোট 40 ধরনের হয়, কিন্তু কোন একটা ক্রিয়ার জন্য 3-4 ধরনের হইতে পারে, যেগুলো কোরআনে হুম ব্যবহৃত হয়েছে। তাইলে এখানে হুম সারিবা থেকে কি আসলো? একদম শেষে শিরবুন, শিরবুন শিরবুন। এখন তাইলে আমি যদি বলি, হ্যাঁ এখন যদি আমি বলি রবাবা, হ্যাঁ রবাবা থেকে ওই জায়গাতে একটা ক্রিয়া বিশেষ্য হয় রব্বুন। রব আচ্ছা ওখানে যদিও এটা কি ছিল, শিরবুন,
হ্যাঁ, এখানে টিরবুন হচ্ছে এখানে লিখবে, হ্যাঁ রব্বুন। এটা জবরটা, হ্যাঁ রব্বুন, হ্যাঁ রব্বুন ওই ক্রিয়াটা হচ্ছে রব্বুন, রব্বুন। রবাবা থেকে বুঝছি, একটা ক্রিয়া হয় রব্বুন। রব্বুন, এটা পড়তে পড়তে শিখে যাও। রব্বুন, হ্যাঁ, রব্বুন। এখন রব্বুনটা যখন রব্বুনটা আচ্ছা, ওই আলামিন শব্দের সাথে মিলবে, মিলে ওই 9 নম্বর চার্ট মনে হয়, এটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট। ওটা কিন্তু তোমাদের মাথায় মনে হয় ঢুকে নেই, তাহলে এটা আমাদের না, পড়তে হবে আবার। হ্যাঁ, এটা মনে হয় আমার হ্যাঁ 9 নম্বর চার্ট। 9 নম্বর পৃষ্ঠাতে যাও তো, 9 নম্বর চ্যাপ্টারে যাও তো, দেখি এটা কি লেখা আছে। 9 নম্বরে আছে হচ্ছে এই যে ইন্না, ইন্না এবং এর সমজাতীয় শব্দ মিবাই, তাহলে তার আগে না তার 8 নম্বর, আগে তার হবে এটা সম্বন্ধ সূচকে, 8 নম্বর না চ্যাপ্টার। 8 নম্বরে সম্বন্ধ, সংযুক্ত অব্যয়, সংযুক্ত সর্বনাম, বিশেষ বিশেষণ সর্বনাম, 6 নম্বর না না, চ্যাপ্টারে। চ্যাপ্টারের নামটা কি, উপরে কি লেখা আছে হ্যাঁ চ্যাপ্টারের নাম? হ্যাঁ ওটাই তো, হ্যাঁ না, ওটাই তো দেখছি, অধ্যায় 8-এ, 9তে তো বললাম এটা হচ্ছে ইন্না সমজাতীয় শব্দ, এটা না। তারপর 8 নম্বরে আছে মেয়ে সম্বন্ধ সূচক অব্যয়, এটা এটা তো, এটা কি হবে সম্বন্ধ, না এটাতে আপনার মুদাফ মুদাফিলাই যাইতে হবে না, আমি দেখতেছি। হ্যাঁ, এটা এটা কত 10 নম্বর নম্বর? চ্যাপ্টার, 10 নম্বর, 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর 10 নম্বর, হ্যাঁ চ্যাপ্টার। 10 নম্বর, 10 নম্বর চ্যাপ্টারের হ্যাঁ নাম কি? অধিকার, হুম, ইয়া অধিকার ইল্লা কি, মালিকানা। হ্যাঁ, ইদাফা, হুম ইদাফা। আমি মাঝে ইজাফা, মাঝে বলি কিন্তু হ্যাঁ ইদাফা বলি। হ্যাঁ, হ্যাঁ এখানে দেখো নিচে লেখা আছে, এই যে মাঝখানে কি, মুদাফ, ইজাফা, মুদাফ ইলাইহি। হ্যাঁ লেখা আছে, এবং এই চাপটা খুব, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। হুম এটা মাথায় না আসলে এই রব্বুল আলামিন বোঝা যাবে না। এই যে রব্বুন, এই যে রব্বুন এখানে লেখা আছে মিলে ভাই, রব্বুন, এই যে, হ্যাঁ, হ্যাঁ দেখো এখানে লেখা আছে কি, রব্বুন, 5 নম্বর। হ্যাঁ এই যে হ্যাঁ 5 নম্বর শব্দে হ্যাঁ, আছে রব্বুল, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, হ্যাঁ আলামিনা। আলামিন, হ্যাঁ হুম এখানে আছে কি, রব্বিল রব্বুল আলামিনা। আলামিন, হ্যাঁ ওখানে, আলামিন, হ্যাঁ এখানে আছে রব্বিল আলামিন, আর ওখানে আছে হ্যাঁ রব্বুল আলামিন, আলামিনা। হ্যাঁ আসল শব্দ হলে এটা, মেইন হ্যাঁ, শব্দ কি রব্বুল আলামিন না মি হ্যাঁ ভাই, রব্বুল আলামিনা। এইখানে, আচ্ছা আর এখানে এটা রব্বি হইলো কেন? ওই যে এই রব্বুল বিল্লাহ, আলামিনাটা হচ্ছে আল্লাহর একটা গুণবাচক সংযুক্ত হ্যাঁ শব্দ। জগৎ সম্পর্কে জগৎ সমূহের শব্দ, মালিক, আচ্ছা এটা হচ্ছে আল্লাহর কি, জি একটা কোয়ালিটি, গুণ। যেহেতু জি ওই যে লিল্লাহি, ওই লি হুম আল্লাহকে জেড দিয়েছে, এই জি জন্য সে রব্বিকেও জেড দিয়েছে। জেদ দিয়েছে, এবং সেই হ্যাঁ হিসাবে আলামিনটা কিন্তু হুম ওই জেরেই জেদ আছে। দেয় না হয়, না, জেরেই আছে, আলামিনটা, আলামিনা আগে থেকেই এটা ওই সম্বন্ধ সূচক শব্দ আছে, এটা আলামিনা কেন ওই বললাম, মুসলিমুনা হুম মুসলিমিনা। হুম